গত কিছুদিন আগে বাঘায় একটি সংঘাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি হয়। হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল 4টা সাড়ে 4টার মধ্যে সে মৃত্যুমুখে পতিত হয়। মরহুম বাবুল একজন সক্রিয় রাজনীতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনৈতিক জীবনের প্রায় শুরু থেকেই, তখন সে অত্যন্ত ছোট ছাত্রনেতা, তখন থেকে তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি। এইরকম একটি নিরীহ একটা নিবেদিত প্রাণ দলীয় নেতা বা কর্মী, তাকে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, এইরকম ঘটনা যদি ঘটেছে, এরকম নিন্দনীয় নৃশংস ঘটনার সঙ্গে আমি খায়রুজ্জামান লিটন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বর্তমানে আমি বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট সদস্য পদে আছি। আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই এবং এখানে যেভাবে আমাকে আজকে তার মরহুমের নামাজে জানা যায় আমাকে দায়ী করে সরাসরি আমার নাম ধরে আমার দলীয় পদ উল্লেখ করে এবং আমার পাশাপাশি আমাদের আরেকজন দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কথা উল্লেখ করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে যে জাগার বাগার বর্তমান এমপি, যিনি কিছুদিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রায় 10 বছরের জন্য, তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন নির্দেশমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার ভাবমূর্তি করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। মাত্র কিছুদিন আগেও যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি নামাজে জানাজার মতো একটা পবিত্র জায়গা ঘটনা, যেখানে মানুষকে দাফন করার আগে তার আল্লাহর রহমতের জন্য সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, সেইখানে এইভাবে মামলা করা হোক, মোবাইল কল লিস্ট চেক করা হোক, তাদেরকে মামলার আসামি করা হোক বা হবে, এই সমস্ত ঘটনা অভূতপূর্ব। আমি এই ঘটনা খুব কমই শুনেছি ঘটতে, তো আমি অত্যন্ত দুঃখিত। আমি আশাই করিনি তার কাছ থেকে এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন, কেন করেছেন তা তিনি বলতে পারবেন। তবে আমার মনে হয় যে যারা রাজনীতি সচেতন মানুষ বা যারা একটু জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, পড়াশোনা করছেন বা যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই এইরকম কর্মকাণ্ডকে সমর্থন করবেন না, করার কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুব কষ্টকর। আমরা একটা দলীয় কর্মীকে হারালাম, দলীয় নেতাকে হারালাম, যাকে আমাদের হয়তো আরও প্রয়োজন লাগতো। তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমিও চাই এবং এই বিচারের মাধ্যমে কারা তাকে নিয়ে মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, একজনের মৃতদেহ দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে। এই লাইনেও এই বিষয়গুলি তদন্ত হওয়া দরকার। আমি মরহুমের আত্মার মাত্রা কামনা করি এবং তার সব সম্পৃক্ত পরিবারের সঙ্গে আমি সর্বাত্মকভাবে পাশে থাকবো, ইনশাআল্লাহ তাদের সান্ত্বনা দেব। নেপথ্যের মদতদাতা আমি আগেই বলেছি যে এটি আমি কখনোই হতে পারে না, হওয়ার কোনো কারণ নাই এবং কোনো যুক্তিও নেই। আর এই ধরনের কাজ আমার অতীতের ইতিহাসে, আমার বয়স 60-এর উপরে, কখনোই আমি এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে দিয়ে আসেন। যারা আমাকে ছিলেন তারা জানেন। তিনি কেন বললেন যে আমি মদতদাতা বা আমি এই কাজের সঙ্গে জড়িত, তিনি ভালো বলতে পারবেন। তবে আমার কাছে অনেকেই আসে, যদি পক্ষের কথাই বলি তাহলে বহু পক্ষের মানুষই আমার কাছে আসে যারা আওয়ামী লীগ করেন বা প্রগতিশীল রাজনীতি করেন। সেটি আমি মেয়র হিসাবে হয়তো তারা আসেন কোনো কাজে, অথবা আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে আছি, সেই কারণে হয়তো বা আমার কাছে আসেন। সবারই প্রবেশাধিকার আছে, সবাই ফোন করতেও পারেন, আসতেও পারেন, তার মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া, ইন্ধন দেওয়া, সেটি তো প্রমাণ করা। গত 2009 সালের নির্বাচন, 8 সালের শেষে বা 9 সাল থেকে যে নির্বাচনের যে যারা প্রতিনিধি হলেন, সংসদ সদস্য হলেন, তাদের মধ্যে অনেকেই
নতুন এই আমাদের অঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গাতে, রাজশাহী থেকে প্রথম। তারা এই আসার পরে তাদের নিজস্ব অবস্থান তৈরি করতে গিয়ে তারা নানা রকম কর্মকাণ্ডই করেছেন, ভালো খারাপ সব মিলিয়ে করেছেন। এখন তারা যে কোনোভাবেই হোক, আমরা যারা প্রাচীন বংশগতভাবে জন্মগতভাবে আওয়ামী লীগের রক্ত দেহে নিয়ে বড় হয়েছি, চিন্তা চেতনা ধ্যান ধারণা মাথায় নিয়ে বড় হয়েছি, যাতে তাকে শৈশব থেকেই একটু জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি, মেনেছি নেতা হিসাবে, এবং তার কন্যা জন্মতি শেখ হাসিনাকে মানে। এই বিষয়টি আমরা হচ্ছি একেবারে আদি এবং বলা যেতে পারে অকৃত্রিম। যারা পরে নানাভাবে এসেছেন তারা কি উদ্দেশ্যে এসেছেন সেটা জনগণ ভালো বলতে পারবে, প্রত্যক্ষদর্শীরা যারা তাদেরকে চেনেন জানেন, এলাকাবাসী তারাই ভালো বলতে পারবে। নিশ্চয়ই আমাদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, যারা প্রেসিডেন্ট, নেতা অথবা সাংগঠনিক সম্পাদক যারা দায়িত্বপ্রাপ্ত, তারা বিষয়গুলি লক্ষ্য রাখছেন এবং তারা যেটুকু দ্বন্দ্ব বা দূরত্ব আছে সেটা নিরসনের চেষ্টা করবেন। তবে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় যে প্রত্যেকটি আসনেই কম বেশি দু একটি আসন বাদ দিলে পুরাতন ত্যাগী দুঃসময়ের যারা নেতাকর্মী তারা নানাভাবেই এই যথাযোগ্য জায়গা থেকে, অর্থাৎ এমপি সাহেবদের বলয়ের ভিতরে ঢুকতে পারেননি, তাদেরকে বাইরে রেখে দেওয়া হয় এবং নতুন করে একটা বলয় তৈরি করে এমপি সাহেবরা চলতে স্বচ্ছন্দ বোধ করেন কেউ কেউ, এবং ফলে এটাই হয়ে গেছে এখন ক্ষোভের একটা কারণ যে আমরা পুরোনো দিনের আওয়ামী লীগের আমাদের ফেলে দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে না, আর সেদিন এসে তারা গুরুত্ব পাচ্ছে। এই আচরণটা পরিবর্তন হওয়া দরকার। না, এটা পলিটিক্যাল হত্যাকাণ্ড তো আমি সেভাবে বলতেই পারি না। এখানে বাবুল কোনো পক্ষেরই ছিল না, সে একেবারে দলীয় নিরপেক্ষ ভালো একটা মানুষ ছিল। দুঃখজনকভাবে তাকেই চলে যেতে হলো। এখানে দলিল লেখক সমিতি বা রিড রাইটার তারা যে টাকা পয়সাগুলো তুলতেন তাদের সমিতির সদস্যদের জন্য, সেই টাকা থেকে কে কত পাবেন, কারা পাবেন কারা পাবেন না, এই নিয়ে একটা উত্তেজনা দীর্ঘদিন থেকে ছিল, প্রায় 2-1 বছর ধরে ছিল। এটারই চূড়ান্ত রূপ দেখলাম আমরা পাল্টাপাল্টি সমাবেশ, মানববন্ধন ইত্যাদি। তারই একটা পর্যায়ে এই ধাওয়া পাল্টা দেওয়া হয়ে। আমি কালকে যখন তার মৃত্যুর খবর পাই, আমি মেডিকেল কলেজে পোস্টমর্টম হওয়ার আগে তাকে তার মৃতদেহ দেখে আসি, তার সন্তানকে সান্ত্বনা দেয় এবং তার সন্তান সুসজল নয়নের কণ্ঠে অনেক অনেক কথা বলেছি, সেগুলো হয়তো সময় এলে আমিও। তো যেটাই হোক, আমি যেটা মনে করি যে আসলে জানাজায় আজকে যাওয়ার ইচ্ছা আমার ঠিকই ছিল, কিন্তু আমার পূর্ব নির্ধারিত এবং জুন মাস শেষ হয়ে আসছে সিটি কর্পোরেশনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যেগুলো বাতিল করা সম্ভব হয়নি। একটা অর্থ সংস্থাপন স্থায়ী কমিটির সভা 30 জনকে সামনে রেখে, আর একটি বিশেষ সাধারণ সভা যেটি একটু পরে অনুষ্ঠিত হবে। এইসব কারণে আমি সেখানে যেতে পারব। আর খবর যেটা পেলাম সেখানে তো কিছুটা ঘটনা ঘটেছে, বিশেষ করে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল কুমার সরকার, প্রবীণ একজন আওয়ামী লীগের এবং মুক্তিযোদ্ধা এবং নিবেদিত প্রাণ কর্মী, দুঃসময়ের তিনি আজকে সভাপতি ছিলেন, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে চলে যেতে বলা হয়েছে, তাকে লাঞ্ছিতই করা হয়েছে। এটাও তো জানাজার জায়গায় কাম্য। আগেই বলেছি যে আওয়ামী লীগের প্রতিটি জেলার জন্য, বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট, মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আছেন। তারা সব জানছেন, বুঝছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো, তারা এই দায়িত্বটা নেবেন এবং নিরসনের ব্যবস্থা করবেন।